মাত্র 10 টাকা সুজি দিয়েই তেল ছাড়াই আজকে একটা দারুণ নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা ঠিক এইরকম সফট স্পঞ্জি হবে আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। তৈরি করা ঝামেলার সময় দুটোই কম, স্কুল অফিসের জন্য একটা পারফেক্ট হেলদি রেসিপিটার জন্য আমি এখানে 10 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি, যেটা কাপের পরিমাপে 1 কাপ হয়েছে। এর সাথে এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এবার টক দইটা সুজির সাথে আগে শুকনো অবস্থায় ভালো করে মিক্স করে নিতে হবে। এবার জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আগেই বলছি এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, আর কতটা জল লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে সুজির লাম্পসটা একদমই না থাকে। আর আমি এখানে যে কাপ মেপে সুজিটা নিয়েছিলাম, মানে 1 কাপ সুজি নিয়েছিলাম, তো সেই কাপ মেপেই 1 কাপ জল আমার এখানে লেগেছে। তো সুজিটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, ততক্ষণ বাকি প্রিপারেশনটা করে নেব। এখানে আমি হাফ কাপ মতন ছাড়ানো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি যদি না থাকে যে কোনো সবজি কিংবা আলুও দিতে পারেন, তবে সেদ্ধ আলু দেবেন। এরই সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু আদা দিয়ে দিলাম। আদাটা এখানে গ্রেট করে দিচ্ছি, যাতে ব্লেন্ড করার সময় সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়। তো এখানে 2 থেকে 3 চামচ মতন জল দিলাম, এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা কিন্তু মিহি হওয়ার দরকার নেই, ঠিক এরকম একটু আধ ভাঙা মতন পেস্ট হলেই কিন্তু হবে। এখানে আমি 4টে বাটি নিয়েছি এরকম মাপে। আপনাদের হাতের কাছে যে বাটি থাকবে সেই বাটি কিন্তু নিতে পারেন, বা যে কোনো একটা বড় পাত্রেও এটা করতে পারেন। 1 থেকে 2 ফোঁটা করে একটু তেল দিয়ে আর ব্রাশ দিয়ে বাটির চারপাশে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার অপরদিকে সুজিটাও দেখে নেব। সুজিটা এতক্ষণ রেস্টে ছিল আর আগের থেকে আরও ঘন হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, আর এরই সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। আর আমি যেহেতু এর সাথে একটা চাটনি করব, তাই নুনটা একটু কম দিলাম। যদি এটা শুধু খান তাহলে নুনটা আর একটু বাড়িয়ে দেবেন। অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। আর কিন্তু এখানে কোনো রকম জল দেব না, এই ব্যাটারটা আগেই বলেছি একটু এরকম কিন্তু ঘনই হবে। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে ইনোর একটা প্যাকেটের হাফ প্যাকেট মতন দিলাম, মানে পরিমাপে 1 চামচ মতন ইনো হবে। সামান্য একটু জল দিলাম ইনোটা অ্যাক্টিভেট করার জন্য। আর এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। ইনো যদি না থাকে বেকিং সোডাও কিন্তু দিতে পারেন 1 চামচ। ইনো বা বেকিং সোডাটা দিলে এই রেসিপিটা একটু সফট স্পঞ্জি হবে। এবার এই সুজির মটরশুঁটির ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেবো। খেয়াল রাখবেন বাটিতে কিন্তু পুরোপুরি ভর্তি করে দেবেন না, যেহেতু এখানে ইনো আছে, এগুলো একটু ফ্লাপি হবে, তাই একটু জায়গা লাগবে আর কি। ব্যাটারটা দেওয়ার পর একটু এরকম চামচ দিয়ে সেট করে নিলাম, বা এরকম ড্যাব ড্যাব করে নিলেও হবে। অপরদিকে একটা পাত্রে জল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। জলটা খুব ভালো মতন গরম হলে এখানে একটা ফুটো থালা বসিয়ে দিলাম, আর থালার উপরে এই ব্যাটার সমেত বাটিগুলো বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এটা স্টিম হতে দেব। যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণ চটজলদি একটা চাটনি বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যানে তার জন্য দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এর সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা জিরের সাথে একটু নেড়েচেড়ে নেবো 30 সেকেন্ডের মতো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিলাম 4টে রসুন কোয়া। এর সাথে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 2.5 মিনিট মতন একটু ভেজে নেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না, যেহেতু এটা ব্লেন্ড করব। তো এখানে এটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এটা ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু চাটনি একদমই রেডি। আর এই চাটনি দিয়ে কিন্তু আপনারা ইডলি ধোসাও খেতে পারেন। অপরদিকে এগুলো চেক করে নেবো যে এগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তা হাতে যদি এরকম চেক করার সময় এরকম চ্যাটচ্যাট লাগে, তাহলে বুঝবেন আরেকটু এটা হতে হবে। তো আমি 5 মিনিটের জন্য আরেকটু কভার করে দিলাম। 5 মিনিট বাদে কভারটা খুললাম, মানে টোটাল 15 মিনিট বাদে দেখলাম যে আর হাতে লাগছে না, তার মানে এগুলো ঠিকঠাক স্টিম হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা করার জন্য একটু রেখে দিতে হবে, নাহলে কিন্তু বাড়ি থেকে সহজে বেরোবে না। 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে রেস্টে রেখে দিলেই হবে। তার মধ্যে দেখবেন বাড়ি থেকে এইগুলো এরকম ছেড়ে আসছে, সহজে কিন্তু বেরিয়ে আসবে। তাও যদি ভেঙে যায় সেই ভয়ে আমি একটা ছুরি দিয়ে এরকম একটু কাট করে নিচ্ছি, যাতে ইজিলি বেরিয়ে আসে। আর দেখুন কত সহজে কিন্তু এটা উঠে আসছে। তো রেডি হয়ে গেল আজকের আমাদের সুজি আর মটরশুঁটির ইডলি বা বান, যেটা খুশি বলতে পারেন। আর যেটা ঠিক এইরকম সফট স্পঞ্জি হবে। বাকিগুলো বাটি থেকে বের করে নেব। প্রতিটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। আর বাটিগুলো কতটা ক্লিন এসছে দেখুন, একটু কিন্তু কোথাও বসেনি। তাহলে দেখতেই পেলেন মাত্র 10 টাকা সুজি আর সামান্য কটা উপকরণ দিয়ে কি সুন্দর একটা হেলদি টেস্টি নাস্তা বা টিফিন তৈরি হয়ে গেল, যেটা স্কুল অফিসে টিফিনও দিতে পারেন, আবার জলখাবার হিসেবেও খেতে পারেন। আর একটা এই সুজি মটরশুঁটির ইডলি একটু ভেঙে রেখে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট স্পঞ্জি হয়েছে। আর খেতেও এটা ভীষণ সুস্বাদু হয়। আমার আজকের এই সুজির এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট করানো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন।
ভালো থাকবেন।